নমস্কার। আজ আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে ডিসকাশনের জন্য এসেছি। আমি বিদ্যুৎ, আপনাদের চ্যানেল অঙ্কজ্যোতি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই নতুন টপিকটা হলো, আজ কিন্তু ডিসকাশন কিন্তু নিউমেরোলজি ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মোবাইল ইউজ করি। মোবাইল নাম্বার নিয়ে সবাই একটু আমরা কনফিউশনে থাকি, কী ধরনের নাম্বার হলে ভালো হবে বা খারাপ হবে। সবাই তো আপনার মোবাইল নাম্বার নিয়ে একটু থাকি, সেটা নাম্বার অনেক সময় জাজ করি কোন নাম্বারটা আমার জীবনে শ্যুট করবে না করবে। তাই সেই নিয়ে আজকে আলোচনা। তাহলে কিছু কিছু নাম্বার থাকে মোবাইল নাম্বারে খুব ভালো রেজাল্ট দেয়, আবার কিছু কিছু নাম্বার ভালো রেজাল্ট দেয় না, কিছু ব্যাড এফেক্ট দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল নাম্বারে কী ধরনের কম্বিনেশন থাকলে, মানে নাম্বারিং থাকলে সাইড বাই সাইড, তাহলে আমার জীবনে ভালো এফেক্ট দেবে, সেই নিয়ে আজকে আলোচনা। তাহলে প্রথমেই বলি যে নাম্বারটা, সে নাম্বারটা সবচেয়ে বড় এফেক্ট ফেলে আমাদের জীবনে। যদি কারোর মোবাইল নাম্বারের মধ্যে, যেমন ধরুন কারোর মোবাইল নাম্বার হচ্ছে 9732037882, এই ধরনের যদি নাম্বার থাকে, এই 37 মাঝে যেটা ঢুকলো বা 73 যদি থাকে, এই নাম্বারটা অত্যধিক ভালো রেজাল্ট দেবে বিজনেসের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, যারা চাকরি করে তাদের ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট দেবে। মানে অসপিশিয়াস নাম্বার একটা, যদি 37 বা 73 মাঝের মধ্যে ঢুকে থাকে, এটা একটা গুড নাম্বার। আরেকটা নাম্বার বলি, এরপর নাম্বার হচ্ছে, যদি কারোর ধরুন মোবাইল নাম্বারের মধ্যে, ধরুন কারোর নাম্বার হচ্ছে 8768 62158, মাঝে যদি 62 বা 26 থাকে, যদি সেই নাম্বার, যদি বিশেষ করে যারা ধরুন শিক্ষার্থী, যারা পড়াশোনা করছে, মোটামুটি এজ হয়ে গেছে, মোটামুটি 15, 16, 17, তারা যদি এই নাম্বার যদি ইউজ করে, সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা অমনোযোগিতার একটা কিন্তু সিচুয়েশন তৈরি করবে। ইভেন যদি নাম্বারটা যদি কন্টিনিউ যদি 4 থেকে 5 বছর ইউজ করে থাকে, অনেক সময় দেখা যায় কোনো সময় ইয়ারলস হওয়ার সম্ভাবনা থাকে। তাই 26 বা 62 যদি কোনো নাম্বারের মধ্যে, যদি আমাদের তো যে 10টা নাম্বার থাকে এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট দেবে না, মানে ব্যাড এফেক্ট দেবে। বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি বলছি কথাটা। এরপর বলছি, যদি কোনো মোবাইল নাম্বার, সাপোজ একটা মোবাইল নাম্বার হচ্ছে ধরুন 8768141732, যে 10টা নাম্বার হলো 14 বা 41 যদি আপনার মোবাইল নাম্বারের মধ্যে আসে, তাহলে কিন্তু সবচেয়ে বড় যেটা এফেক্ট দেবে সেটা হচ্ছে, এই নাম্বার যদি দীর্ঘদিন ইউজ করে কেউ, 14 বা 41 টোটাল যে 10টা নাম্বার আছে, তাহলে যে ইম্প্যাক্টটা দেবে সেটা হচ্ছে, যে ইউজ করবে সেক্ষেত্রে যে প্রবলেমটা আছে, হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে, দীর্ঘদিন রোগ অসুখে ভোগার সম্ভাবনা থাকবে, এবং রোগ অসুখের জন্য প্রচুর পয়সা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। 41 বা 14 কম্বিনেশন ইজ নট দ্য গুড কম্বিনেশন ইন মোবাইল। সেক্ষেত্রে আপনারা এটা যদি দেখেন, আমাকে কমেন্ট করবেন, দেখবেন আপনাদের জীবনে ঘটবে, কেউ যদি ইউজ করে থাকেন এই নাম্বার, মাঝে যদি 14 বা 41 যদি থাকে। এরপর হচ্ছে, যদি ধরুন কোনো নাম্বারের মধ্যে, কোনো মোবাইল নাম্বার, সাপোজ ধরুন 9777122512, যে 10টা নাম্বার হলো, সেই 10টা নাম্বারের মধ্যে যদি আপনার 3টে যদি পরপর 7 থাকে, তাহলে রিলেশনশিপে প্রবলেম আসবে। হাজব্যান্ডের মধ্যে রিলেশনশিপ প্রবলেম, বিজনেসের রিলেশনশিপে প্রবলেম, যদি বন্ধুদের মধ্যে যদি বিজনেস করে, সেক্ষেত্রে দেখা যাবে তার সাথে কিন্তু খুব একটা বন্ডিং ভালো হবে না, বিজনেসের ক্ষেত্রে কিন্তু বনিবানা চলবে। 777 পরপর খুব একটা ভালো নাম্বার নাই, বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে। অন্য জায়গাতে 777 ইজ এ গুড নাম্বার, কিন্তু মোবাইল নিউরোলজিতে যদি 3টে 7 পরপর থাকে, সেটা কিন্তু ভালো ইম্প্যাক্ট দেয় না, ব্যাড ইম্প্যাক্ট দেয়, রিলেশনশিপে প্রবলেম আসে, বন্ধুত্ব নষ্ট হয়, নানা রকম কমপ্লিকেশনস আসে। এরপর হচ্ছে, যদি মোবাইল নাম্বারের মধ্যে যদি 27 বা 72 আসে, যেমন একটা মোবাইল নাম্বার ইউজ করছি, যেমন ধরুন
8715279993। যদি 27 বা 72 কম্বিনেশন যদি পান, সেক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আর্থ্রাইটিসের সমস্যা থাকবে, গাউটের সমস্যা থাকবে, কোনো অর্থোপেডিক সমস্যা কিন্তু তৈরি হবে যদি দীর্ঘদিন নাম্বারটা ইউজ করা হয়। 27 বা 72 কম্বিনেশনে এটা হয়ে থাকে। তাই দেখবেন কোনো নাম্বার নেওয়ার সময় যদি 72 এবং 27 কম্বিনেশন থাকে, অ্যাভয়েড করাই ভালো। এটা একটা ভালো দিক, সেক্ষেত্রে আপনারা জাজ করতে পারবেন। এরপর যে নাম্বারে আসবো সেটা হচ্ছে যদি কোনো মোবাইল নাম্বারের মধ্যে 37 বা 73 থাকে। যেমন একটা মোবাইল নাম্বার বলছি, ধরুন 671251379112। 37 এবং অর 737 অথবা 73 যদি কম্বিনেশন থাকে, ইটস এ গুড নাম্বার ফর দ্য বিজনেসম্যান, যারা প্রফেশনাল বা যে কোনো আইটি ফিল্ডে কাজ করে বা যে কোনো ফিল্ডে কাজ করে নয়, ইটস এ গ্রোথ নাম্বার। এই নাম্বারে হিউজ গ্রোথ দেয়, বিজনেসের ক্ষেত্রে খুব ভালো হয়, বিজনেসে ভালো গ্রোথ আনে, মানি ইউটিলাইজেশনে ভালো গ্রোথ দেয়, মানি রিকভারির ক্ষেত্রে ভালো একটা ইমপ্যাক্ট নিয়ে আসে, মানি কালেকশনে ভালো দেয়, একটা পজিটিভ সাইড দেয়। তাই 37 এবং 73 ইজ দ্য গুড কম্বিনেশন। এই ধরনের নাম্বার আপনারা ইউজ করলে জীবনে কিন্তু প্রচুর সাকসেস আসবে। তাই এই নাম্বার আপনারা ইউজ করতে পারেন, ইটস এ গুড নাম্বার। আরেকটা নাম্বার আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যদি 57 বা 75 কম্বিনেশন থাকে। যেমন আমি আপনাকে একটা নাম্বার বলি, যদি 9157239126, এই যে নাম্বার, এখানে যদি আপনারা যদি 57 কম্বিনেশন পান, সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো, বা এল্ডারলি যে সমস্ত মানুষ আছে তারা যদি ইউজ করে থাকেন, বিশেষ করে রাইটার, কম্পোজার, ডিরেক্টর, যারা লেখালেখির সাথে যুক্ত থাকে, তাদের কিন্তু রাইটিংয়ের ভালো গ্রোথ আসবে। যদি কেউ যদি বই লেখে বা গল্প লিখে সেটা যদি পাবলিশ করতে চায়, তাহলে কিন্তু জনসাধারণের মধ্যে ভালো খাবে, তারা কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড হবে নাম্বারটা। আপনারা ইউজ করে দেখবেন, কারণ হচ্ছে এই ধরনের নাম্বারগুলো আমরা বিভিন্ন যখন ক্লায়েন্ট দিকে দিয়ে থাকি, তাদের কাছ থেকে কিন্তু রেজাল্ট পেয়ে কিন্তু প্রতিটা নাম্বার যেগুলো বললাম সেগুলো কিন্তু সেইভাবে কিন্তু ইম্প্যাক্ট দিয়ে থাকে। তাহলে যে নাম্বারগুলো বললাম চেষ্টা করবেন ওই নাম্বারের মধ্যে যদি পেয়ে থাকেন, চেষ্টা করবেন যেগুলো অ্যাভয়েডিং নাম্বার বললাম অ্যাভয়েড করাই ভালো। আর যদি আপনাদের ক্ষেত্রে সেই নাম্বার ইউজ করে থাকেন, দেখবেন যে নেগেটিভ সাইডগুলো বললাম সেগুলো কিন্তু যদি হয়ে থাকে, অবশ্যই চেষ্টা করবেন মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনার ইউজ না করার ক্ষেত্রেই ভালো হয়। সেক্ষেত্রে আপনার নতুন নাম্বার নিতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তাই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। তার সাথে নতুন নতুন ভিডিও পেতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও তৈরি করতে আমার মধ্যে ইনফ্লুয়েন্স আনে এবং আমাকে ইন্টারেস্ট বাড়ায়। আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে। আজ এই পর্যন্তই, নমস্কার।